নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুর্গাপুজোর সরকারি অনুদানের চেক বিতরণ ও ম্যাপ উদ্বোধন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চন্দননগর উর্দি বাজারে দখল উচ্ছেদ পুর নিগমের। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ায় সরকারি অনুদানের চেক বিতরণ ও পুজোর পথ নির্দেশক ম্যাপ উদ্বোধন রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালকি সহ অন্যান্যরা। চুঁচুড়ায় সরকারি অনুদানের চেক বিতরণ ও পুজোর পথ নির্দেশক ম্যাপ উদ্বোধন। চুঁচুড়া রবীন্দ্র ভবনে চুঁচুড়া, চন্দননগর ও ভদ্রেশ্বর থানার অন্তর্গত রেজিস্ট্রিকৃত পুজো বারোয়ারির উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের 1,10,000 টাকার চেক প্রদান করা হলো। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধরা, জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষরা। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালকি, চুঁচুড়া ও সপ্তগ্রামের বিধায়ক যথাক্রমে অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডিসিপি ঈশানী পাল এবং সিইএসসি ও দমকলের আধিকারিকরা। অনুষ্ঠানে স্থানীয় পুজো কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে হুগলি, চুঁচুড়া ও চন্দননগরের পুজো মণ্ডপগুলির পথ নির্দেশক ম্যাপ উদ্বোধন করা হয়। এর ফলে দর্শনার্থীরা সহজে মণ্ডপের অবস্থান ও রুট সম্পর্কে অবগত হবেন। দুর্গাপুজোর সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ভূমিকা গৃহীত হচ্ছে, এমনটাই বক্তব্য পুলিশ কমিশনারের। থানা এলাকার যতগুলো দুর্গাপুজো কমিটি আছে ওদেরকে এখানে ডেকে এখানকার বিধায়ক, মেয়র সাহেব, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং জেলা সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলা শাসক, এডিএম সাহেবরা সবাইকে নিয়ে এসডিও আমরা এখানে চেক বিলির প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল এদেরকে সকলের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন থাকবে। আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে পুজোর আগে, যেমন লাইসেন্সের জন্য কীভাবে আমরা অ্যাপ্লাই করব, যদি ওদের কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে ওটাকে ঠিক করা। প্রশাসনের যত এজেন্সিগুলো আছে এখানে যারা যুক্ত আছে, যেমন ফায়ার আছে, ইলেকট্রিসিটি আছে, ওদের কী কী করণীয় থাকে, ওদের কী কী প্রিপারেশন থাকে, ওগুলো এখানে আলোচনা হলো। দিক থেকে আমরা বলি, প্রথম আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক ম্যানেজ করা। এই ট্রাফিকের বিশেষ দল আমরা নামাচ্ছি। নো এন্ট্রিগুলো, বড় গাড়িগুলো আমরা ঢুকতে দিই না, এবং যেখানে বেশি ফুটফল থাকে ওখানে বেশি অ্যারেঞ্জমেন্ট থাকবে। পার্কিং দিক থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমরা অলরেডি আমি দানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর, রিসরা এসব জায়গাগুলো আমি ঘুরে এসেছি। আজকাল আমরা চুঁচুড়া এবং ভদ্রেশ্বর, চন্দননগর এলাকাগুলো ঘুরবো। কোথায় কি পার্কিংয়ের সমস্যা হচ্ছে এসব কিছু দেখা হবে। প্যান্ডালে ভিজিট করা হবে। এই যে এন্ট্রি এক্সিট দুটো আলাদা করে রাখা দরকার আছে, এবং ইলেকট্রিক ফায়ার যেন না হয় সেই জিনিসটিকে ওদের কি প্রস্তুতি আছে আমরা ইন্সপেকশন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া আখন বাজারে ভেঙে পড়ল একটি বৃহৎ অর্জুন গাছ। স্থানীয় কয়েকটি দোকানের উপর এদিন বিকেলে ভেঙে পড়ে গাছটি। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। চুঁচুড়ার আখন বাজারের ব্যস্ততম এলাকায় ভেঙে পড়ল একটি অর্জুন গাছ। হঠাৎই এই বিশাল আকৃতির গাছ ভেঙে পড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। হঠাৎই বিকেল বেলায় আখন বাজারের জনবহুল এলাকায় ভেঙে পড়ল একটি অর্জুন গাছ। কিছু দোকানের ওপর ভেঙে পড়ে এই গাছটি। যদিও দোকানে সেই মুহূর্তে কেউ না থাকায় প্রাণহানির কোনো রকম খবর মেলেনি, তবে দোকানগুলির বিপুল অংশে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত গাছটিকে সরানো হবে ততক্ষণ জানা যাবে না কি কি ক্ষতি হয়েছে দোকানগুলিতে। প্রাকৃতিক দুর্যোগের জেরেই এমন ঘটনা বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। 25 নাগাদ হলো, ঠিক আছে, হঠাৎ একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ, তারপর হুমলু তো দেখা গেলো 4:25 নাগাদ। আমরা বাইরে বেরিয়ে দেখছি গাছ পড়ছে, পালিয়ে আমরা সরে গেলাম। আপনার দোকানের ওখানেই তো পড়লো? আমাদের দোকানের পাশেই পড়েছে। 3টে দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এখন দেখা যাক কি হয়েছে, গাছ না কাটলে কিছু বুঝতে পারছি না কি ক্ষয়ক্ষতি হয়েছে।
আমরা চাই তাড়াতাড়ি আমাদের একটু ব্যবস্থা করা হোক। আমরা দিনমজুর, দিন আনি দিন খাই, ঠিক আছে। তাড়াতাড়ি গাছ কেটে যদি পৌরসভা আমাদের ব্যবস্থা করে তাহলে আমাদের পেট চলবে, নইলে আমরা না খেয়ে 2-3 দিন থাকতে হবে। আচ্ছা, একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো। হ্যাঁ, এটা প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে নমস্তে কর্মসূচির অন্তর্গত শ্রমিকদের সুরক্ষা কিট প্রদান করা হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল নমস্তে কর্মসূচি। এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা এই আওতায় যুক্ত বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের নাম নথিভুক্ত করান। হুগলি চুঁচুড়া পৌরসভার যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা সেফটি ট্যাঙ্ক পরিষ্কার, বদ্ধ নর্দমা পরিষ্কার এবং বড় বড় হাইড্রেন পরিষ্কারের সাথে যুক্ত, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই জীবনহানির আশঙ্কা থাকে। সেই কারণেই তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন রকম কিট। নাম নথিভুক্তকরণের প্রথম পর্যায়ে এই সমস্ত অস্থায়ী কর্মচারী সহ তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। এরপর আজ তাদের প্রদান করা হয় বিভিন্ন কিট, যা তাদের নিরাপত্তা প্রদানে অধিক গুণ সাহায্য করবে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, সিআইসি পূর্ত সৌমিত্র ঘোষ, ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী সহ পৌরসভার অন্যান্য কর্মচারীরা। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, সারা ভারতে এবং পশ্চিমবঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভায় যে নমস্তে প্রোগ্রাম কিছুদিন আগেই আমাদের এখানে হয়ে গেছে এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি তারা এসেছিলেন, এদের নাম নথিভুক্ত করেছে নমস্তে লিস্টে। সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে আজকে এই কিটসগুলো আমাদের পৌরসভায় দেওয়া হয়েছে। আমরা এদের হাতে তুলে দেবো কিটসগুলো। মূলত এই কিটসগুলো যারা পাচ্ছে তারা হেভি পৌরসভার কনজারভেন্সি লেবারের সঙ্গে যুক্ত আছে, যেমন নাইট সয়েলের গাড়ি যারা সেফটি ট্যাঙ্কের তলায় নেবে কাজ করে, এবং যেসব আন্ডারগ্রাউন্ড ড্রেনগুলো আছে যেখানে মানে খুব অক্সিজেনের অভাব কম থাকে এবং মানুষের ঢোকার খুব কষ্ট হয়, সেই রিক্সি কাজগুলো যারা করে তাদের হাতে আমরা আজকে এগুলো তুলে দেবো মূলত। এবং তারা ভবিষ্যতে যাতে, ইতিমধ্যেই আমরা দেখেছেন যে এর আগেও একটা সার্ভে হয়ে গেছে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমরা গণনা শুরু করেছিলাম। গণনা শুরু করে তাদের একটা হেলথ চেক আপের মাধ্যম দিয়ে তাদের একটা সেফটি আমরা এমার্জেন্সি নাম নথিভুক্ত করেছি এবং গভর্নমেন্টের কাছে আমরা পাঠিয়েছি, যাতে ভবিষ্যতে এরা সেই ফেসিলিটিগুলো পায় এবং তাদের পরিবার সমস্ত রকম স্বাস্থ্যর দিক থেকে সহযোগিতা পায়। তার জন্য আমরা এগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি এবং প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো আছে। কিন্তু আজকে আমরা এই বিতরণগুলো করছি কিটসগুলো, তারা এই কিটসগুলো নিয়ে আগামী দিনে কাজে নামবে এবং তাদের নিজেদের শরীরকে যেমন তারা রক্ষা করতে পারবে, আমরাও তাদের দিক থেকে পৌরসভার তরফ থেকে তাদের উপর নির্ভর যেটা থাকি যে কোন সময় কি একটা বিপদ ঘটে, তার জন্য না ঘটে, তার জন্য এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া সিটি লেভেল ফেডারেশনের উদ্যোগে এবং হুগলি চুঁচুড়া সিটি মিশন ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে স্বয়ংসিদ্ধা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়ে শুরু হলো বিশেষ প্রদর্শনী ও বিপণন। হুগলি চুঁচুড়া সিটি লেভেল ফেডারেশনের উদ্যোগে এবং হুগলি চুঁচুড়া সিটি মিশন ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে পৌরসভার অন্তর্গত স্বয়ংসিদ্ধা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়ে প্রাক শারদীয়া উপলক্ষে রকমারি দ্রব্যের প্রদর্শনী এবং বিপণন শুরু হলো। আজ থেকে মূলত শুরু হয় এই প্রদর্শনী, চলবে আগামী 21শে সেপ্টেম্বর প্রতিদিন দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত। এই প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, এফও অর্থাৎ ফিনান্স অফিসার এবং ইও অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার। ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এরপরে সকলে ঘুরে দেখেন বিভিন্ন স্টলগুলি। মোট 18টি স্বনির্ভর গোষ্ঠী নিজেদের হাতে বানানো নানান ধরনের দ্রব্যের সমাহার নিয়ে পসরা সাজিয়েছে। পুজোর আগে এরকম একটা মেলা বা একটা এক্সিবিশন আমাদের খুবই ভালো হয়েছে। নিজস্ব মতামত বলবো যে পুজোর আগে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার ছিল আমাদের। পার্মানেন্ট তো চাই, তবে মাঝে মাঝে যদি এরকম 1-2টো হয় তো বন্ধ হয় না, বেশ ভালো। রয়েছে জামা কাপড়, হাতে তৈরি গহনা, নানান ধরনের খাবার, সর্বোপরি ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি নানান হাতের কাজ। পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরো আত্মবিশ্বাসী করে তুলতে মূলত এই উদ্যোগ বলেই জানানো হয়। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে
হুগলি চুঁচুড়া পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী, যেটা আমরা আন্ডারে যে সিটি লেভেল কমিটি আছে, হ্যাঁ, সিটি লেভেল কমিটির উদ্যোগে এবং এনভিরনমেন্ট দপ্তরের প্রচেষ্টায় আজকে আমরা এখানে একটা, এবং যে কোনো গোষ্ঠীর মেয়েরা যে হাতে করা জিনিস তারা তৈরি করে সেইটা ডিসপ্লে এবং বিপণন বলতে যেগুলো তারা বিক্রি করবে, তার জন্য আমরা এখানে একটা ছোট্ট মেলা আয়োজন করেছি আমাদের চুঁচুড়া পৌরসভার এই আমাদের যে রৌদ্রবৃষ্টি প্রকল্প আছে তার ভিতরে। আমরা চুঁচুড়াবাসীকে এটা জানাতে চাইছি যে আপনারা আসুন এবং এই স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের পাশে দাঁড়ান, তারা তাদের হাতের তৈরি জিনিস আপনারা কিনুন এবং তাদেরকে তাদের কাজে উৎসাহ দিন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর উর্দিবাজার সুখদেব রোডের বাসিন্দা সারিকা বিবি ওরফে রেশমা নিখোঁজ। কোন সহৃদয় ব্যক্তির খোঁজ পেলে যোগাযোগ করুন এই নম্বরে 9748976786। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চন্দননগর উর্দিবাজারে দখল উচ্ছেদ পুর নিগমের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোর, চুঁচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301।
তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। চন্দননগর উর্দিবাজার এলাকায় পূর্ব বিজ্ঞপ্তি মতো ফের অবৈধ দখল উঠছে। চন্দননগর পুর নিগমের পক্ষ থেকে এদিন অবৈধ দখলীকৃত এলাকা ফাঁকা করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বছরখানেক আগে উচ্ছেদ অভিযানে নেমেছিল পুরসভাগুলি। বেশ কিছু জায়গায় দখলদারীদের সরিয়ে রাস্তা প্রশস্ত করা হয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের ফাঁকা অংশের দখল নিয়েছে ব্যবসায়ীরা। চন্দননগর পুরসভা ওই সমস্ত রাস্তার ধার পুনরায় উদ্ধার করার সিদ্ধান্ত নেয় কিছুদিন আগেই। আজ সেই মতো উচ্ছেদ অভিযান হলো চন্দননগরের উর্দিবাজার এলাকায়। গত বছর উর্দিবাজার, বড়বাজার, স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে থাকা দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল পুরসভা। নির্দিষ্ট সময়ে কিছু মানুষ দোকান সরিয়েও নিয়েছিল। পরিস্থিতি বেগতিক বুঝে উর্দিবাজারে থাকা চন্দননগর শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ আনোয়ার আগেভাগেই দলের অবৈধ কার্যালয় সরিয়ে নিয়েছিলেন, কিন্তু যারা সরাননি তাদের অবৈধ নির্মাণ হাইড্রা যন্ত্রের সাহায্যে গুড়িয়ে দিয়েছিল পুর কর্তৃপক্ষ। কিন্তু সেই উর্দিবাজার এলাকায় ফের রাস্তার ফাঁকা অংশের দখল নিয়েছিল ব্যবসায়ীরা, তাই ফের ওই অংশ খালি করা হলো। জিটি রোড থেকে লক্ষ্মীগঞ্জ বাজার হয়ে স্ট্যান্ড রোডের দিকে যেতেই উর্দিবাজার এলাকা, সেখানে মূলত রাস্তার দুদিক যথেষ্ট চওড়া। রাস্তা ছেড়ে ওই ফাঁকা চওড়া অংশেই স্থানীয় ব্যবসায়ীদের এতদিন অবাধ বিচরণ ছিল। বেশিরভাগ বৈধ দোকানিরাই সামনের অংশ অবৈধভাবে বাড়িয়ে নিয়েছিল। কারোর বৈধর তুলনায় অবৈধ দখলের অংশই ছিল বেশি। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান, সেখানে এবার ফুটপাত তৈরি করা হবে। শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি পথ চলতি মানুষদের যাতায়াতেও সুবিধা হবে, রাস্তায় যানজট কমবে। কথাবার্তা আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা করছি ওটা। এর আগেও বলা হয়েছিল, সরিয়েছিল, কিন্তু আমরা ফুটপাথটা তখন করে উঠতে পারিনি, আর্থিক সম্পত্তি ছিল না সেই সময়। এখন আমরা ফুটপাথটা করে দিলে লোক হাঁটার ক্ষেত্রে অসুবিধা হবে না, গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা হবে না, কোনো পথচারীদের অসুবিধা হবে না, এবং উভয় পক্ষ বসে আলাপ-আলোচনার মাধ্যমে করছি। ওখানে আমাদের কোনো রকম অসুবিধা নেই। আজ থেকে সেই কাজটা শুরু হবে। মাইকিংও হয়েছে 2-3 দিন হলো, সেই কাজটাই চলবে। এগুলো এই জন্যই আমরা বলেছিলাম এখানে ফুটপাথ করবো বা রেলিং করে দেবো, কিন্তু বললাম এই আর্থিক ওরা ছিল না বলে আমরা করে উঠতে পারিনি। এবারে কিন্তু আমরা করবো বলে ওরা যেটা চাইছে সুবিধা হবে। ওগুলো দোকানটা পরিসরটা ঠিক থাকবে, রাস্তাঘাট বিশেষ করে ভেহিকেল চলাচলের ক্ষেত্রে এবং পথচারীদের হেঁটে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদনী প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিল আয়োজিত হলো। এনআরসির প্রতিবাদ ও জুটমিলের শোচনীয় অবস্থার উন্নতির দাবিতে মূলত আয়োজিত হয় এই মিছিল। চাঁদনীর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক মহা মিছিল। এই মিছিল চাঁদনীর বিভিন্ন পথ ঘুরে নর্থ ব্রুক কেটে এসে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্ব দেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান, ছিলেন দারোগা রাজভর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কংগ্রেস দলের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। এই প্রতিবাদ মূলত এনআরসির বিরুদ্ধে, পাশাপাশি জুট মিলগুলো শোচনীয় অবস্থা এবং বিজেপির হাতে কংগ্রেসের আক্রান্ত হওয়ার ঘটনায় এই প্রতিবাদ।
মিছিলে কর্মীদের সঙ্গে কংগ্রেস নেতারা পা মেলান। এরপর সকলে মিলের সামনে প্রতিবাদ আন্দোলনে শামিল হতে থাকেন। বক্তব্য রাখেন আব্দুল মান্নান দারোগা রাজভর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। आज यहाँ पर हम लोग उपस्थित हुए हैं अम्बेडकर पार्क से नॉर्थ ग्रुप गेट तक एक रैली का आयोजन किया गया है। এই র্যালিতে যুব কংগ্রেস চাঁদদানি আর হুগলি জেলা থেকে অনেক ব্লক থেকে লোক এসছেন। আমাদের মান্নান সাহেবও এসছেন এখানে। আমরা এখান থেকে র্যালি করে যাব। বিশেষ করে আমরা এই মিল ম্যানেজমেন্ট মজদুর উপর যা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে এটা র্যালি হচ্ছে। আর এসআইআর বিরুদ্ধে যা ভোটের ব্যাপারটা আপনি জানেন ওর বিরুদ্ধে। আর কলকাতা পার্টি অফিসে প্রদেশ কংগ্রেস কমিটি অফিসে যা ভাঙচুর বিজেপি দ্বারা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে এই র্যালি বের করছি। আজকে আমাদের চাঁদদানি টাউন কংগ্রেস, যুব কংগ্রেস এবং অন্য অন্য শাখা সংগঠন নিয়ে আজকে আমরা এসআইয়ের বিরুদ্ধে ভোট চোর গদ্দি ছোর স্লোগান নিয়ে আমরা আজকে একটা র্যালি করছি। ব্যাপারটা হচ্ছে যে বিজেপি সরকার ভোট চুরি করে আমাদের রাহুল গান্ধী যে আন্দোলন করেছেন, ভোট চুরি মানে ডেমোক্রেসি চুরি, ডেমোক্রেসিকে ধ্বংস করা, সেটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। দৈনন্দিন জীবনে ব্যবহারিক বিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা সভা আয়োজিত হলো চুঁচুড়া কামারপাড়া কিশোর প্রগতি সংঘে। পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে বিজ্ঞানকে শেখা এবং দৈনন্দিন জীবনে ব্যবহারিক বিজ্ঞানের প্রয়োগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া কামারপাড়া রোডের কিশোর প্রগতি সংঘে। চিনসুরা সায়েন্স ক্লাবের তরফে বেশ কয়েকটি স্কুল নিয়ে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের, যেখানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনাকে উদ্বুদ্ধ করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে চিনসুরা সায়েন্স ক্লাব। চুঁচুড়া সহ পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি স্কুল থেকে মোট 86 জন ছাত্রছাত্রীকে নিয়ে ব্যবহারিক বিজ্ঞানের উপরে একটি অনুচ্ছেদ রচনার প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে কিভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবন আরো উন্নত ও সহজ করা যায় সেই নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়। এই বিষয়ে যুগ্ম সম্পাদক ভোলানাথ সর্দার বলেন, এখানকার স্কুলগুলোকে নিয়ে 7টির বেশি স্কুলকে নিয়ে 500 শব্দের রচনা এবং গল্প এইটা নিয়ে একটা প্রতিযোগিতা আহ্বান করেছিলাম। সেখানে 100-র বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, ছাত্র এবং ছাত্রী। আজকে তাদের পুরস্কার বিতরণ। 86 জন আজকে এখানে পুরস্কৃত হবে। বিনোদিনী বালিকা বাণী মন্দির, শিক্ষা মন্দির, জ্যোতিষচন্দ্র কলেজিয়েট সমস্ত স্কুল আছে। এখানে কিন্তু খুব অদ্ভুত আমরা সাড়া পেয়েছি। খুব ভালো 86টি কমপ্লিট খাতা আমরা পেয়েছি এবং আমরা চিনসুরা সায়েন্স ক্লাব 1977 সাল থেকে আজকে 48 বছরে পদার্পণ করলো। আমরা এখানে 48 বছরে পদার্পণই আমাদের 50 বছর। আমরা নিরবিচ্ছিন্নভাবে পরিবেশ, প্রকৃতি এগুলো নিয়ে কাজ করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলের সার্ভে ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তনীদের নিয়ে 57তম পুনর্মিলন উৎসব উপলক্ষে আয়োজিত হল বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি। 1913 সালের অবিভক্ত ভারতের কুমিল্লায় স্থাপিত হয়েছিল সার্ভে ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। 1947 সালে দেশভাগের পরে যা চলে আসে ব্যান্ডেলে। রবিবার ব্যান্ডেলের সেই ইনস্টিটিউটে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। 57তম বর্ষের এই উৎসবে নিজেদের মধ্যে আলাপ আলোচনার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বৃক্ষরোপণ এবং রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। আজকে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অ্যালুমনি অ্যাসোসিয়েশনের 57তম পুনর্মিলন ও নবীনবরণ উৎসব। আমাদের এই ইনস্টিটিউটটি তৈরি হয় 1947 সালে। স্বাধীনতার পরে অবিভক্ত ভারতবর্ষে 1913 সালে ময়নামতির কুমিল্লাতে এই ইনস্টিটিউট ছিল। স্বাধীনতার পরে এটা ভাগ হয়ে সেখানকার চেয়ার টেবিল থেকে ইনস্টিটিউটের যারা প্রফেসর ছিলেন তারা সবাই ভারতবর্ষে চলে আসেন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। এখানে এই যে জায়গাটা ব্যান্ডেল লিচু বাগানের কাছে যেটা আছে এখন ইনস্টিটিউট অবস্থিত, এটা একটা সেনাবাহিনীর পরিত্যক্ত ব্যারাক। সেই ব্যারাকেই এই ইনস্টিটিউটটা চালু হয় 1947 সালের নভেম্বর মাস থেকে, এখনো চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 58%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দুর্গাপূজার সরকারি অনুদানের চেক বিতরণ ও ম্যাপ উদ্বোধন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চন্দননগর উর্দি বাজারে দখল উচ্ছেদ পুর নিগমের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।